আসসালামু আলাইকুম। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। তো এতদিন ভেবেছিলাম যে বাবা মার সন্তান যদি 10 জন হয়, কিংবা 6 জন হয়, কিংবা 5 জন হয়, সবাই একই সমান বাবা মার কাছে। কিন্তু এখন তো বুঝে গেছি যে না, বাবা মার কাছে শুধু তার ছেলে কিংবা যে মেয়েটা বড় লোকের ঘরে বিয়ে হয়েছে সে মেয়েটা। তো বাবা মা যে সন্তানকে অবহেলা করে সেটা আমি প্রমাণ পাইছি যে বাবা মার সাথেও সন্তানেরা অবহেলিত। তো সব বাবা মাই হয়তো এমন না, কিন্তু আমি জানি 99% বাবা মাই এমন। কারণ সব সন্তানকে একই চোখে তারা দেখে না। তারা সব সময়ের জন্য দেখবেন, ওই যে গ্রাম অঞ্চলে কথা আছে না, এক চোখে নুন বেছে আর এক চোখে তেল বেছে। তো অনেক ধরনের বাবা মা আছে যে যারা সন্তানের গুণ আছে, টাকা আছে, পয়সা আছে, রূপ আছে, ক্ষমতা আছে, সেই সন্তানকে তারা সব সময়ের জন্য আগলে রাখার চেষ্টা করে মায়ার সাগর, মায়ার ডোবে, মায়ের পাখাতে। কিন্তু যারা সন্তানের রূপ নাই, গুণ নেই, বেশি শিক্ষিত না, একটু হয়তো নর্মাল বা একটু নর্মাল ঘরে বিয়ে হয়েছে, তাদেরকে সেই সন্তানকে বাবা মা সবসময়ের জন্য অবহেলিত করে এবং অবহেলার চোখে দেখে। সেটা আমি বাস্তব প্রমাণ পাইছি যে এমনই হয় সন্তানেরা বাবা মার থেকে। কারণ আমার চোখের সামনে দেখা যে তারা কতটা খারাপ চোখে দেখে। আজকে আমাকে দিয়ে আমি প্রমাণ করেছি। হয়তো দেখবেন যদিও ভালোবাসে, যেটুকু ভালোবাসে সেটা হয়তো মানে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কিংবা তার মুখে থাকার জন্য, যেটুকুই ভালোবাসে ওইটুকু তারা তার মুখে থাকে, সেই সন্তানটার মুখে থাকে যে সে যেন বুঝতে না পারে। অথচ দেখবেন ওই ক্ষমতাশালী সন্তান, ছেলে সন্তান যদি হয়, তারপরে টাকাওয়ালা সন্তান, সেই বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার চেষ্টা করবে এবং রেখেও আসবে বাস্তবে। আর মেয়ে যদি হয়, তার জামাইয়ের ভয়ে, তার ফ্যামিলির ভয়ে, তার সমাজের ভয়ে কখনো তার বাড়িতে ডাকবে না, তার বাড়িতে নিবে না। বলবে কি মুখের ওপর বাবা মার, জানেন যে আমার বাড়িতে আসা হবে না, আমার বাড়িতে আসলে আমার স্বামী সন্তানেরা আমাকে ছোট চোখে দেখবে, আমার শ্বশুর শাশুড়ি কী বলবে, এমনভাবে কথা বলবে। তো দেখবেন দিন শেষে যে সন্তানকে অবহেলা করলো, যে সন্তানকে অ্যাভয়েড করে চললো, যে সন্তানকে কখনো সঠিক ভালোবাসাটা দেয়নি বাবা মা, কখনো সঠিকভাবে সম্পদ, টাকা পয়সা তাকে দেয়নি, তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেয়নি। লাস্টে শেষ বয়সে দেখবেন ওই সন্তানের কাছেই সেই বাবা মা বৃদ্ধ বয়সটা কাটিয়ে যাবে। সেই সন্তানকে বুকে নিয়ে সেই বাবা মাকে বৃদ্ধ বয়সটা কাটিয়ে দিতে হবে। আর সেই সন্তানও কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বাবা মাকে ভালোবেসে যাবে, জানেন। কারণ তার ভিতরে কোনো দুর্বলতা নেই, তাই কিন্তু বাবা মাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, কিন্তু বাবা মাই তাকে অবহেলা করে চলে। আর সেই সন্তান ছেলেও যদি হয় কিংবা মেয়ে যদি হয়, স্বামীর সাথে কিংবা বউয়ের সাথে যুদ্ধ করবে সে বাবা মাকে দেখার জন্য, কাছে রাখার জন্য। কারণ সেই সন্তান যেটা ভালোবেসেছে বাবা মাকে, যেটুকু ভালোবেসেছে ওইটুকু খাঁটি ভালোবাসা, ওইটুকু ভালোবাসার কোনো খাঁট নেই, যার জন্য ওই সন্তানটা বৃদ্ধ বয়সেও বাবা মাকে কাছে রাখার চেষ্টা করবে। তখনও বুঝতে পারবে বাবা মা যে
আমি কি করলাম, তখন আর বাবা মার কাছে সেই সন্তানকে দেওয়ার মতো কিছুই থাকবে না, না থাকবে ভালোবাসা, না থাকবে অর্থ সম্পদ। তো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্তই আজকে আমার ভিডিও। তো রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, মনে কিছু করবেন না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।